হাই, দিস ইজ মাবুদ হাসান। অলরাইট, বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও মেক করেছিলাম যে কীভাবে আপনারা আমার থেকে ডেবিট কার্ড নিতে পারবেন ইউএসডি ডলার, লাইক ডলার পেমেন্টের জন্য, ফেসবুক বুস্ট বা অনলাইন পেমেন্ট বা অনলাইনে যাবতীয় যা কেনাকাটা করা যায় সব কিছুর জন্য। তো এই কার্ডটার জন্য কমন কিছু প্রশ্ন আমি পেয়েছি, যেমন এই কার্ডের দাম বেশি কেন, নাম্বার ওয়ান প্রশ্ন। এই কার্ডের দাম 1960 টাকা, অনেক বেশি। অলরাইট, উত্তর, ধরে নিলাম আপনার একটা বাংলাদেশে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকের আপনি একটা কার্ড পেয়েছেন। এখন আপনি ট্রানজ্যাকশন রিপোর্ট বের করে দেখেন, প্রতি জুন টু জুন আপনার এই কার্ডে 575 টাকা চার্জ করেছে, প্লাস ভ্যাট ট্যাক্স। ওকে, প্লাস ভ্যাট ট্যাক্স, তার মানে অলমোস্ট 600 টাকা সামথিং অ্যারাউন্ড এরকম। তো সেই কার্ডেরও মেয়াদ দেখেন 3 বছর অথবা 6 বছর, বা যদি 6 বছর হয়ে থাকে তাহলে তো আরও আস্তে আস্তে আরও চার্জ করবে। তো বেসিক্যালি কী হয়, 3 বছরের হিসাব করেন, আমি যেহেতু 3 বছর দিচ্ছি, তো আমার এই কার্ডের 3 বছর মেয়াদের আপনি 1960 টাকায় পাচ্ছেন। তাহলে ভাগ করেন, প্রতি বছরে 600 টাকা সামথিং আসে। অলরাইট, অলমোস্ট সিমিলার, তাই না? তো এই কার্ডের ফ্যাসিলিটিস কি? এই কার্ডে আনলিমিটেড আপনি ডলার খরচ করতে পারবেন, কোনো প্রবলেম নাই, যেহেতু এটা ইউএসএর কার্ড। ওকে, আমেরিকান কার্ড। সো এখানে আপনি নট অনলি ডলার, এখানে আপনি পৃথিবীতে যত কারেন্সি আছে সব কারেন্সিতে পে করতে পারবেন। কোশ্চেন নাম্বার 2, এই কার্ডে কীভাবে ডলার লোড করব, অ্যান্ড এই কার্ডে কোনো অ্যাপস বা ওয়েবসাইট আছে কিনা ডলার লোড করার জন্য। অলরাইট, 2 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে, এই কার্ডে ডলার লোড করার জন্য বা টপ আপ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে। শুধুমাত্র একা আমি আপনার এই কার্ডে ডলার লোড করে দিতে পারবো। এছাড়া এই কার্ডের কোনো অ্যাপস বা ওয়েবসাইট নাই যে আপনি সেখানে যে নিজে নিজে ডলার লোড করতে পারবেন। আমি আবারও বলি, এই কার্ডের এটা কোনো অনলাইন কার্ড না যে আপনি নিজে নিজে ডলার লোড করতে পারবেন। এটা আমি আগের ভিডিওতে ক্লিয়ার করেছি যে আমার এক রিলেটিভের আন্ডারে আমি এই কার্ডটা নিতে পারি আমেরিকা থেকে। এই কার্ডের আমেরিকা থেকে কার্ডটা তো আমি ডেলিভারি করি না, আমি জাস্ট তার থেকে ছবি নিয়ে নিই, সামনে পিছনের, এবং তার ওই বিলিং অ্যাড্রেসের ছবিটা নিয়ে আপনাদেরকে দিয়ে দিই। তো এই কুরিয়ার করার ঝুট ঝামেলা বা কার্ড আসতে অনেক সময় লাগে, অনেকের সময় আপনার পোস্ট অফিসে ঝুট ঝামেলা হয়। যাই হোক, এগুলোর জন্য আমি ফাস্ট সার্ভিস দেওয়ার জন্য কার্ডের সামনে পিছনে ছবি দিয়ে দিই। কোশ্চেন নাম্বার 3, এই কার্ডে কোনো ধরনের কোনো ট্রানজ্যাকশন চার্জ আছে কি না, কোনো মান্থলি চার্জ আছে কি না, কোনো উইকলি চার্জ আছে কি না। উত্তর, এই কার্ডে কোনো মান্থলি চার্জ নেই, কোনো ট্রানজ্যাকশন চার্জ নেই। এই কার্ডের যা ব্যালেন্স থাকবে আপনি জিরো করতে পারবেন। লাস্ট কোশ্চেন, এই কার্ডের ডলার রেট কত? এই কার্ডে ডলার লোড করার জন্য আপনার 155 টাকা করে গুনতে হবে বাংলাদেশি টাকায়, অ্যান্ড সেটা আপনি আমাকে বিকাশ বা ব্যাংকে পাঠাতে পারেন, দেন অথবা সরাসরি এসেও আপনি আমার বাসায় বসে সার্ভিস নিতে পারেন। এখন চলে আসি কনক্লুশনে। এই কার্ডের কোনো ধরনের কোনো প্রবলেম হলে আপনি যে অ্যামাউন্ট দিয়ে কার্ড নিচ্ছেন এই অ্যামাউন্টের ডাবল অ্যামাউন্ট আমি আপনাকে রিফান্ড করব। অলরাইট, এখন আমি চলে আসি কনক্লুশনে। এই কার্ডের অনেকে জিজ্ঞেস করতেছেন গ্যারান্টি ওয়ারেন্টি কী। ওকে, এই কার্ডের গ্যারান্টি হচ্ছে আমি বলতেছি, এই কার্ডটা আপনি যে ডেট থেকে নিচ্ছেন এই ডেট থেকে 3 বছর যদি ব্যবহার না করতে পারেন, যেই বছরের পর থেকে আপনি ব্যবহার করতে পারবেন না, সেই বছরের থেকে ধরে নিলাম 1 বছর পারলেন, 2 বছরের মাথায় যে পারলেন না, সো এই 2 বছর থেকে 3 বছর টোটাল 2 বছর, এই 2 বছরের যে টাকাটা হয় তার ডাবল টাকা আমি আপনাকে রিফান্ড করব। এটা আমার ভিডিওতে স্টেটমেন্ট থাকলো, আপনারা চাইলে এই ভিডিওটা রেখে দিয়ে লিগ্যাল অ্যাকশনেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। অলরাইট, এছাড়া আর কোনো কোশ্চেন যদি আপনাদের থাকে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাকে উত্তর করব। সব থেকে বেশি কমন সেটা হচ্ছে, আপনি ডলার রেট এত বেশি কেন নিচ্ছেন? দেখুন, আমি লিগ্যাল ওয়েতে সার্ভিস দিচ্ছি, একটা টাকা 4 আনা পয়সা আপনার সাথে আমি প্রতারিত করতেছি না, আপনার প্রতারণার ফাঁদেও ফেলতেছি না। এখন আপনার যদি মস্তিষ্কে একটু ফাঁকা জায়গা থাকে, সেই জায়গাটুক দিয়ে আপনি এখন বিশ্লেষণ করবেন, যারা কম টাকায় ডলার বিক্রি করে তারা আসলে কিভাবে সার্ভিস দেয়। ইন্টারনেট বিল, ইলেকট্রিসিটি বিল দিতে হয় প্রতি মাসে আমার 3000 টাকা। কম্পিউটার কিনেছি একটা, তার দাম 50,000 টাকা। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা সামথিং আপনাদেরকে সার্ভিস দিচ্ছি। আচ্ছা, এগুলো বাদ দেন, ব্যবসা করতে গেলে তো এগুলো করতেই হবে। যদি এই কথাগুলো আপনাদের মাথায় এইভাবে চিন্তা হয় যে না, ব্যবসা করতে গেলে তো এগুলো করতেই হবে, তাহলে ভাই এটা তো আমার ব্যবসার ইনভেস্টমেন্ট, তো আমি কি আমার ব্যবসার ইনভেস্টমেন্ট উঠাবো না? ডেফিনেটলি উঠাবো। ওকে ফাইন, এই টপিক্স বাদ।
এখন চলে আসি, তাহলে আদার্স যারা কম টাকায় দিচ্ছে তারা কি করতেছে, তারা কিভাবে দিচ্ছে? উত্তর দেখেন, আমি শিওর এই ভিডিওটা যদি 100 জন দেখে তার মধ্যে 90 জন বা 92 জন মানুষ এই ধরনের কম দামি ডলার, কম দামি মানে কম অ্যামাউন্টের কার্ড ক্রয় করে প্রতারণার শিকার হয়েছে অলরেডি। যেমন তার মধ্যে নাম্বার 1 বলতে পারি ব্লুবার্ড, তারপরে বলতে পারি পাইপাল, নট পেপাল, পাইপাল। তো আরও কিছু আছে যেমন সুইস ব্যাংক। একটু শুনতে খারাপ লাগবে, মানে এত বড় ব্যাংকে কেমনে স্ক্যাম হয়? আসলে ওইটা তো মানে অফলাইন ব্যাংক, আর এই নামের বানানে কিছু মিসম্যাচ আছে, সেগুলোতেও এই প্রবলেমগুলো আছে। তো আমি ইনডেপথে না যাই, আমি হয়তো আপনাদেরকে বোঝাইতে গেলে আরও অনেক ভিডিও বড় হবে। তো এটাই বললাম যে আপনারা যাদের মস্তিষ্কে একটু ফাঁকা জায়গা আছে এরা একটু বিশ্লেষণ করেন। আর ওই কম দামে যারা ডলার সেল দিচ্ছে 120 টাকা, 30 টাকা, 27 টাকা, 35 টাকা, এদের কাছ থেকে যে সার্ভিসটা নিচ্ছেন 1 দিন, 2 দিন, 1 মাস, এরপরে দেখবেন এরা বড় একটা অ্যামাউন্ট নিয়ে ভাগবে। আচ্ছা, না ভাগলো কোনো সমস্যা নেই, আপনি যে নিচ্ছেন স্টিল যে তাদের থেকে সার্ভিসটা নিচ্ছেন, আপনি দয়া করে তাদের পেজে ঢুইকা তাদের রিভিউ সেকশনটা দেখেন তো ওপেন আছে কি না। যদি ওপেন না থাকে তাহলে নিশ্চয়ই ওদের ভিতরে ঝামেলা আছে, ওদের থেকে যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। আর যাদের রিভিউ সেকশন ওপেন আছে তাদের কাছ থেকে সার্ভিস অবশ্যই নেবেন এবং তাদের রিভিউ চেক করে নেবেন। অনেক ক্ষেত্রে কী হয়, এই কিছু স্ক্যামাররা আছে যারা আমার এই কথাগুলো শুনে কষ্ট পাবে, তারা আমার পেজে চলে আসবে, এসে উল্টাপাল্টা রিভিউ দেওয়া শুরু করবে, ব্যাড রিভিউ। কোনো সমস্যা নেই, আমি তাদের ব্যাড রিভিউয়ের কমেন্টে আমি তাদের কাছে প্রমাণ চাইব, আপনারাও সেই প্রমাণগুলো দেখবেন। যদি তারা দিতে পারে, আমি এই ভিডিওতে স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি, তারা যদি প্রমাণ দিতে পারে, তাদেরকে যে কয় টাকার প্রমাণ আমাকে দিতে পারবে আমি সেই কয় টাকার 3 গুণ টাকা তাদেরকে আমি রিফান্ড করব বা তাদেরকে সশরীরে দিব। তারা এসে আমাকে সশরীরে নিয়ে যাবে অথবা কোনো আইনগত কোনো একটা ব্যবস্থায় তারা আমার থেকে সেই টাকাগুলো উঠাই নেবে, অথবা আমি তাদের এগেনস্টে আইনগত ব্যবস্থা নিব। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি।